বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কানুকে গ্রেফতারের দাবি ফেসবুক জুড়ে। সে দাবিকে এবার আরও উস্কে দিলেন তিনি নিজেই। বক্তব্য দিয়েছেন বাংলাদেশ নিয়ে নানা বিভ্রান্তি ছড়ানো সাংবাদিক ময়ূখ রঞ্জনের চ্যানেলে। এছাড়াও নানা অভিযোগে অভিযুক্ত এই মুক্তিযোদ্ধা পতিত আওয়ামী লীগ সরকার আমলে তিনি ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটিতে, খুনের দায়ে জেলও খেটেছেন। তার বিরুদ্ধে মামলা রয়েছে 9টি। বিগত 15 বছর প্রতিপক্ষকে নানাভাবে জুলুম নির্যাতন করায় অভিযোগ তার বিরুদ্ধে। অভিযোগ আছে দখলদারিত্ব, চাঁদাবাজি, প্রতিপক্ষ নেতাদের এলাকা ছাড়া করার। এত সব অভিযোগের ভিত্তিতে তাকে আইনের আওতায় আনার দাবি তুলেছেন নেটিজেনরা। একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করায় সমালোচনার ঝড় ওঠে সারা দেশে। উপদেষ্টার নির্দেশে 24 ঘন্টার কম সময়ে গ্রেফতার করা হয় অভিযুক্তদের। এই ইস্যুতে ফেসবুকে ভাসছে অতীতের একটি ছবি। আওয়ামী লীগ শাসনামলে বিএনপি নেতা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে রক্তাক্ত করা হয়েছিল, এমন ছবি শেয়ার করে নেটিজেনরা লিখছেন নানান কথা। মুক্তিযোদ্ধা বলে বিচারের ঊর্ধ্বে চলে গেলেও প্রতিষ্ঠা হবে না আইনের শাসন, এমনটাই মনে করছেন অনেকে। এছাড়াও আওয়ামী মন্ত্রিসভায় থাকা মুক্তিযোদ্ধারা দেশ ছেড়েছেন সরকার পতনের পর, অনেকে রয়েছেন জেলে। তারা বিচারের মুখোমুখি হলে কেন আব্দুল হাই কানুকে গ্রেফতার করা হবে না প্রশ্ন ঘুরছে নাগরিক মনে।